কোরআনে কারীমকে জিজ্ঞেস করি আমার নবীর চরিত্র কেমন ছিল, কোরআন আপনাকে আমাকে বলে দেবে আমার নবীর চরিত্র ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ছিল মহান চরিত্র। আমার নবী ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রের মালিক। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের মালিক ছিলেন বন্ধু? 63টা বছর আল্লাহর নবীর জিন্দেগিতে, আল্লাহর নবীর জিন্দেগিতে 63 বছরে একটা কলমের ফোঁটা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দার যোগ্যতা হয় নাই। আছে নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর চরিত্রে কেউ দাগ দিতে পারবে না। এ হলো মহান চরিত্রের মালিক তিনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, উম্মুল মুমিনিন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, তোমরা কি নজর করে তাকায় দেখো না কোরআনের দিকে? ওই কোরআন এক লিপিবদ্ধ আকারে কোরআন, ওই কোরআন এক কাগজের কোরআন, ওই কোরআন এক পাতার কোরআন, আর আমার নবী বাস্তব জীবনে এক জিন্দা কোরআন। আমার নবী কেমন কোরআন? আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো মানুষ অনুধাবন করতে পারতো, মানুষ অনুভব করতে পারতো যে জিন্দা এক কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী ছিলেন। হযরত আয়েশা বলে, কোরআনের দিকে তাকায় দেখো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথমে আয়াতে কারিমা নাজিল করেছেন। এটা এমন এক কিতাব, এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের ছিটে ফোঁটাও নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভ্রান্তি নাই, যার মধ্যে ভুলের কোনো অংশ নাই। এটা এমন এক কালাম, নিঃসন্দেহে এটা যদি কেউ অনুধাবন করে, অনুভব করে, যদি এটার কেউ অনুসরণ করে, অনুকরণ করে, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হাদায়াত স্বরূপ, এটা মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তাই কোরআনের কথাই বলেছেন যে কোরআনের দিকে তাকায় দেখো না, কোরআনের দিকে তাকায় দেখো না। এটা মহিমান্বিত কোরআনে যেমন কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। আমার নবী আরবীর জীবনে, আমি নবী আরবীর আখলাকে, আমার নবী আরবীর আখলাকে, আমার নবী আরবীর চরিত্রে কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই। সুবহানাল্লাহ। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मोहब्बतेर साथे आल्लाहर नामेर जिकिर करि, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लाल्लाह, सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लाल्लाह। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো,
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্থ রেখে সুস্থ অবস্থায় এমন একটি দিনে, বরকতময় বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ আলোচনা শোনার জন্য মসজিদে আসার, বসার এবং কিছু দিনই আলোচনা নবী আরবির জীবনী শোনার তৌফিক দান করেছেন। আমরা ওই মহান মালিকের উপরে জবান খুলে আওয়াজ করে সমস্বরে একই কণ্ঠে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বজগতের কাণ্ডারি, বিশ্বজগতের মানবতার মুক্তির দিশারি, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দামি বানিয়েছেন, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার পৃথিবী ছন্ন করেছেন, যার কারণে আজকের মহতি আয়োজন, লক্ষ কোটি রহমত বর্ষিত হোক তার উপরে। আমরা অন্তরের অন্তরস্থল থেকে তার উপরে দুরূদ পাঠ করছি, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা সম্পূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনে সারা বিশ্বের কুল কায়নাত সরকারে দু আলম নবী, যিনি দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, যিনি দুনিয়ার জমিনে আগমন করাতে অন্ধকার পৃথিবী ছন্ন হয়েছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুরাত আর একটা হচ্ছে সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রশংসনীয়, বোঝার বিষয়, আর একটা হচ্ছে সিরাত, আমলের বিষয়। আমি কোরআনে কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআনের আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার রাসূলের প্রশংসা গাইতেছেন। আল্লাহ নিজে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একজন পয়গম্বর তোমাদের মাঝে পাঠিয়েছি, এমন একজন নবী আরবি তোমাদের মাঝে পাঠিয়েছি, এমন একজন মহামানব তোমাদের মাঝে পাঠিয়েছি। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি এমন একজন মানব, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার রাসূলের নামে বলতেছেন তিনি রহমাতুল লিল আলামিন।
তিনি সারা বিশ্ব জগৎবাসীর জন্য রহমত, তিনি মুসলিমদের জন্য রহমত, তিনি কাফেরদের জন্য রহমত। প্রিয় বন্ধুরা আমার, মুসলিমদের জন্য, মুমিনদের জন্য রহমত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনি আমি দ্বীন পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনি আমি কোরআন পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি আমি জান্নাতের ঠিকানা পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি আমি জাহান্নাম থেকে বাঁচার উপায় পেয়েছি। এজন্যই তিনি মুসলিমদের জন্য, মুমিনদের জন্য রহমত। অন্যত্র আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেন তিনি কাফেরদের জন্য রহমত, তিনি কাফেরদের জন্য রহমত। তিনি কেমনি ভাবে কাফেরদের জন্য রহমত? পূর্বে যত নবী আরবি পৃথিবীর জমিনে এসেছিল, নবী আরবিরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আল্লাহর পয়গম্বররা তার উম্মতদের কাছে দাওয়াত নিয়ে গেলে তার উম্মতরা দাওয়াত অস্বীকার করলে সাথে সাথে আল্লাহর গজব আর আল্লাহর আযাব এসে পাকড়াও করেছে। আর আপনার আমার নবী এমন নবী, এমন রহমতের নবী, এমন বরকতের নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকেও আযাবে গ্রেফতার করেন না। সুবহানাল্লাহ। তিনি কেমন নবী? মুফাসসিরিনরা দৃষ্টান্ত দিয়েছেন সূর্যের সাথে। যে সূর্যের আলো যেমনি হয় পৃথিবীর জমিনে ওঠে, সূর্য দ্বারা পৃথিবীর সকলেই উপকৃত হয়। সূর্য দ্বারা মুমিনও উপকৃত হয়, মুশরিকও উপকৃত হয়, কাফেরও উপকৃত হয়, মুসলমানরাও উপকৃত হয়। এই সূর্য দ্বারা উপকৃত না হওয়ার জন্য যদি কোনো মানুষ দরজার জানালা লাগায় ঘরের ভিতরে বসে থাকে, তো এটা তার ব্যক্তিগত ব্যর্থতা। তেমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমত যদি কেউ না পায়, নবী আরবির বাণী কেউর কাছে এসেও যদি সে না শুধরায়, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যর্থতা। প্রিয় বন্ধুরা আমার, তিনি কেমন রহমত? ইতিহাস লক্ষ্য করে দেখুন, তায়েফের ইতিহাস। তায়েফের জমিনে যেদিন আমার নবী দিনের দাওয়াত নিয়ে যান, তায়েফের কাফের ছেলেরা আপনার আমার নবীকে পাথরের আঘাতে জর্জরিত করে ফেলেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়ে পড়েছেন। হযরতে যায়েদ ইবনে হারেস বলেন, আমার নবীর নরম চামড়াগুলো ফেটে ফেটে পাথরগুলো ঢুকে ঢুকে গিয়েছে। আমার নবী শয়তানা পেরে মাটিতে গড়িয়ে পড়েছে। হযরতে যায়েদ বলেন, কাফের ছেলেরা রে, তোমাদের যত পাথর মারার দরকার আমি যায়েদের গায়ে মারো। আমি যায়েদের শরীরটা পাইতে দিলাম, আমি যায়েদের শরীরে মারো, আর একটা পাথরও আমার নবীর গায়ে মাইরো না। তিনি কেমন নবী? এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ হতে বার্তা নিয়ে এসেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে আপনাকে জিজ্ঞেস করেছেন, আপনি যদি চান তো দুপাশের পাহাড় দিয়ে
তায়েববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশিয়ে দিবেন। আল্লাহর নবী কেমন দয়ার নবী, কেমন মার নবী, তিনি কেমন রহমতের নবী। তিনি বলতেছেন, জিবরাইল, না না না, এমন হতে পারে না, এমন হতে পারে না। হয়তো মক্কার কাফের ছেলেরা আমি নবীকে চিনতে পারে নাই, কিন্তু এমন একটা সময় আসবে তাদের পূর্ববর্তীরা, এমন একটা সময় আসবে তাদের সন্তানেরা, তাদের নাতি নাতিরা আমি নবীর অনুসরণ করবে। সুতরাং তাদেরকে গজব আর আযাব দিয়ে ধ্বংস করার দরকার নাই, কারণ আমি রহমতের নবী, আমি রহমতের ধারা নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। সুবহানাল্লাহ। তিনি কেমন নবী, যারাকে পাথরের আঘাতে জর্জরিত করা হয়েছে, তিনি তাদের জন্য দোয়া করেছেন। বিশ্বের মহাবিশ্বয় বরকতিময় সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে গেছিলেন, যেদিন আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই জান্নাত আর জাহান্নামের সফর করেছিলেন, ওই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবদার রেখেছিলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনার কাছে আমি নবীর দাবি, আপনার কাছে আমি নবীর আবদার, আমার উম্মত শত পাপ করবে, আমার উম্মত না বুঝা সত্ত্বে আপনার দিনকে অস্বীকার করবে, আমার উম্মত বুঝেও পাপ করবে, না বুঝেও পাপ করবে। ওগো রব, ওগো রব্বে কারীম, ওগো দয়াময় রব, আপনার কাছে আমি নবীর আবদার, অন্য অন্য উম্মতের মতো আমার উম্মতকে আপনি গজব আর আযাব দিয়ে ধ্বংস করে ফেলবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি কেমন নবী, বারবার বারবার রবের কাছে উম্মতের জন্য কান্না করেছেন, রাতভর তাহাজ্জুদের মুসল্লায় দ্বারা উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানিতে কান্না করেছেন। কিন্তু আপনি আমি উম্মত হইয়া নবীকে চিনলাম না। তিনি কেমন নবী, একদিন কান্নায় চিৎকার করতেছিলেন, আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিঠটা উঠে দেখাইতেছিলেন, আয়েশা দেখো 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 আমার পিঠের অবস্থা, দেখো তাইফে আমি কত আমার খেয়েছি, ইসলামের জন্য কত আঘাত আমি সহ্য করেছি। ও আয়েশা, মার খাওয়ার জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি ইসলামের জন্য এত আঘাত খাওয়া সত্ত্বেও, ও আয়েশা, ইসলামের জন্য এত বেদনা আর যাতনা সহ্য করা সত্ত্বেও আমার উম্মতেরা যদি ইসলাম না বুঝে, দিন না বুঝা সত্ত্বে জাহান্নামে যায়, দিন না বুঝার কারণে জাহান্নামে যায়, এটা আমি নবীর জন্য এর চেয়ে দুঃখের বড় কোনো কারণ হতে পারে না। কত মায়ার, কত দয়া উম্মতের উপরে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর চরিত্রে বর্ণনা কোরআনে পাকে দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর চরিত্রের বর্ণনা দিতেছেন, তিনি কেমন নবী। কোরআনে কারীমে আয়াতে কারিমা ইরশাদ হয়েছে, আমরা যদি কোরআনে কারীমকে জিজ্ঞেস করি আমার নবীর চরিত্র কেমন ছিল, কোরআন আপনাকে আমাকে বলে দেবে আমার নবীর চরিত্র ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ছিল মহান চরিত্র, আমার নবী ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম চরিত্রের মালিক। সুবহানাল্লাহ, কেমন চরিত্রের মালিক ছিলেন বন্ধু। 63টা বছর আল্লাহর নবীর জিন্দেগিতে
আল্লাহর নবীর জিন্দেগিতে 63 বছরে একটা কলমের ফোঁটা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দার যোগ্যতা হয় নাই। আছে নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর চরিত্রে কেউ দাগ দিতে পারবে না। এ হলো মহান চরিত্রের মালিক তিনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, তোমরা কি নজর করে তাকায় দেখো না কোরআনের দিকে? ওই কোরআন এক লিপিবদ্ধ আকারে কোরআন, ওই কোরআন এক কাগজের কোরআন, ওই কোরআন এক পাতার কোরআন, আর আমার নবী বাস্তব জীবনে এক জিন্দা কোরআন। আমার নবী কেমন কোরআন? আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মানুষ অনুধাবন করতে পারতো, মানুষ অনুভব করতে পারতো যে জিন্দা এক কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। সুবহানাল্লাহ! কেমন চরিত্রের অধিকারী ছিলেন। হযরত আয়েশা বলে, কোরআনের দিকে তাকায় দেখো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথমে আয়াতে কারিমা নাজিল করেছেন। এটা এমন এক কিতাব, এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের ছিটে ফোঁটাও নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভ্রান্তি নাই, যার মধ্যে ভুলের কোনো অংশ নাই। এটা এমন এক কালাম, নিঃসন্দেহে এটা যদি কেউ অনুধাবন করে, অনুভব করে, যদি এটার কেউ অনুসরণ করে, অনুকরণ করে, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, এটা মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ! তাই কোরআনের কথাই বলেছেন যে কোরআনের দিকে তাকায় দেখো না, কোরআনের দিকে তাকায় দেখো না। এটা মহিমান্বিত কোরআনে যেমন কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। আমার নবী আরবীর জীবনে, আমি নবী আরবীর আখলাকে, আমার নবী আরবীর আখলাকে, আমার নবী আরবীর চরিত্রে কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই। সুবহানাল্লাহ! দেখেন আপনি আমি কত বড় সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী, আপনি আমি কত ভালো মানুষ, এটা আপনার আমার ঘরের বিবি ছাড়া আর কেউ জানে না। ঘরের বিবি সবচেয়ে ভালো জানে আপনি কত ভালো মানুষ। আল্লাহর নবীর ঘরের বিবি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে সাক্ষী দিচ্ছেন যে যিনি কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নেই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নেই। চরিত্র দিয়ে পুরো পৃথিবীকে জয় করেছে, চরিত্র দিয়ে মানুষকে জয় করেছে, চরিত্র দিয়ে ইসলামকে জয় করেছে। এটাই বাস্তব। যার চারিত্রিক মাধুর্যতা, যার চারিত্রিক পূর্ণতার কারণে আজকে আজও তার চারিত্রিক বৈশিষ্ট্য আর চারিত্রিক আদর্শের কারণে মানুষ আজও দলে 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 ইসলামে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! এটাই বাস্তবতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা একবার প্রশ্ন করতেছিলেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে কোন কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সর্বোচ্চ সুমহান এক চরিত্রের মালিক ছিলেন, যার চারিত্রিক মাধুর্যতার কারণে, যার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কাফেররা দলে 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 ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, হে নবী,
চারিত্রিক বৈশিষ্ট্য যদি আপনার সুন্দর না হতো, আপনি যদি কোমল হৃদয়ের মানুষ না হতেন, আপনি যদি সুন্দর হৃদয়ের মানুষ না হতেন, তাহলে কাফেররা দলে 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 ইসলাম গ্রহণ করতো না। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই, আপনার চরিত্রের সৌন্দর্যের কারণেই কাফেররা দলে 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 ইসলাম গ্রহণ করেছে। তিনি এমন নবী। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিজে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর নাম নিজে রেখেছেন। কোরআন বলে আল্লাহর নবীর নাম কি? আল্লাহর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। মুহাম্মদ অর্থাৎ কি? প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসার অধিকারী, প্রশংসার অধিকারী, যার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কালি দেওয়া যায় না, একটা কালির ফোঁটা দেওয়া যায় না। সে কেমন চরিত্রের মালিক ছিল একটু চিন্তা করে দেখেছেন? সে কেমন চরিত্রের মালিক, যার চরিত্রের বর্ণনা শোনা মাত্রই মানুষ মুসলমান হয়ে গেছে। একজন ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম শুনেছে জীবনভর। মক্কার কাফেরদের মুখে 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 শুনেছে যে মুহাম্মদ নামে যিনি আছে তিনি একজন পাগল, মুহাম্মদ নামে যিনি আছে তিনি উন্মাদ, মুহাম্মদ নামে যিনি আছে তিনি বড় খারাপ একজন মানুষ। একজন ইহুদি সারা জীবন এমন বদনাম তার শুনেছে। ইহুদির মনে ইচ্ছা জেগেছে এত খারাপ কথা যার নামে শুনি তাকে একবার দেখে আসি। ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করতে দেরি হয় নাই, যে নবী আরবির সাক্ষাৎ করতে দেরি হয় নাই। সাক্ষাৎ করা মাত্রই বলতেছে, মুহাম্মদ দেরি করো না, তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি বুঝলাম? শুধুই মাত্র তার চরিত্রই সুন্দর ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার বৈশিষ্ট্য এমন দিয়েছিল, চেহারার বৈশিষ্ট্যও এমন দিয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলতেছিলেন যে মানুষের সূর্য ওঠে দিনের বেলা, আমার সূর্য ওঠে রাতের বেলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী যখন রাতের বেলায় ঘরে ঢুকতেন, আমি নজর করে তাকায় দেখতাম, আমি একবার ঘরে যেতাম আবার একবার বাইরে যেতাম, একবার ঘরে প্রবেশ করতাম আবার বাইরে যেতাম। আমি নজর করে তাকায় দেখতাম যে চন্দ্রের চেয়ে, তারকার চেয়ে অতি উত্তম, অতি সৌন্দর্য আমার নবী আরবির চেহারা। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিল আমার নবী। প্রিয় বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, কোন কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে, কোন বিষয়ে আল্লাহর বান্দা সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী দুইটি বিষয় বলেছেন, দুইটি বিষয় বলতেছিলেন। প্রথমত আল্লাহর নবী বলেছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের কারণে সবচেয়ে মানুষ বেশি আল্লাহর জান্নাতে যাবে। আর দ্বিতীয়ত বিষয় হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র আর উত্তম আচরণের কারণে আল্লাহর বান্দারা সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি কারণে, কি কারণে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি মানুষ যাবে? নামাজ পড়ার কারণে? নামাজের কথা বলেছে? অনেক ব্যক্তি তো এমন আছে
যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলিয়ে দিছে, কিন্তু যার চরিত্র, যার আখলাক খিটখিটে, যার মেজাজ খিটখিটে, যার ঘরে ঢুকলে বিবির সাথে যার ঝগড়া শুরু হয়ে যায়, এলাকার মানুষের সাথে যার চরিত্র ভালো না, এমন মানুষ আছে যে বারবার অনেকবার হজ করেছে কিন্তু তার চরিত্র ভালো না। এমন মানুষ আছে সারাদিন ভর জিকির করে কিন্তু মেজাজ ভালো না, চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না। আল্লাহর নবী কিন্তু এই হাদিসের মাধ্যমে নামাজের কথা বলে নাই, হজ্জে বাইতুল্লাহর কথা বলে নাই, যারা বেশি বেশি জিকির করবে তাদের কথা বলে নাই। আল্লাহর নবী বলেছেন চারিত্রিক বৈশিষ্ট্য যার সুন্দর, চরিত্র যার সুন্দর, ওই ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।